চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। মহিলা বিষয়ক অধিদপ্তরে একটা দুইটা পদ না, 731 শূন্য পদে রাজস্ব খাতে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে অফিস সহায়কে হলো শূন্য পদের সংখ্যা 438টি। মাত্র অষ্টম শ্রেণী, সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখন মূলত এই অফিস সহায়ক পদে মূলত কাজ কি এবং এই প্রতিষ্ঠানের মূলত কাজ কি? যেহেতু অষ্টম শ্রেণী পাশে আবেদন, সেই ক্ষেত্রে যারা আবেদন করবেন, যাদের অষ্টম শ্রেণী পাশের কোনো মার্কশিট বা কোনো সার্টিফিকেট কিছুই নেই, সনদপত্র নেই, তারা কি আবেদন করতে পারবেন কিনা এবং এই দপ্তরের পরীক্ষাগুলো কোথায় হবে, বিস্তারিত বিষয় এবং এখানে মূলত কোন কোন দপ্তরে আপনাদের কাজ করতে হবে বিষয় আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই এ টু জেড এই ভিডিওটা যদি দেখেন, বিস্তারিত বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। আবেদনের নিয়ম, কি কি বিষয় পড়বেন, বিস্তারিত বিষয় আপডেট তথ্য আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। আপনার স্ক্রিনের উপরে নিয়োগটা দেখতে পাচ্ছেন, একটা দুইটা পদ না, 731 শূন্য পদে রাজস্ব খাতভুক্ত, এটা মহিলা বিষয়ক অধিদপ্তর। বিষয়টা আসলে বুঝতে পারছেন, রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা হলো 438টি। সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এটা সম্পূর্ণভাবে রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো বিষয় জানার থাকে, সেই বিষয়ে আপনারা অবশ্যই নিচে লিখতে পারেন, কমেন্ট লিখতে পারেন, সে বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা মেন বিষয় আমরা চলে যাই। মহিলা বিষয়ক অধিদপ্তর মূলত কি? আসসালামু আলাইকুম। আজকে আমরা এই বিষয় নিয়ে প্রথমে একটু আলোচনা করি যে আসলে মহিলা বিষয়ক অধিদপ্তরটা, এই ডিপার্টমেন্ট আসলে কি ধরনের ডিপার্টমেন্ট। এখানে মূলত বাংলাদেশ সরকারের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রতিষ্ঠানটা। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই অধিদপ্তরের মূল লক্ষ্য হলো নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী উন্নয়ন এবং সমাজে নারী পুরুষের যে সমঝোতা সেটা নিশ্চয়িত করা। যেরকম কি কি এই যে মহিলা বিষয়ক অধিদপ্তরের মূলত প্রধান কাজ হলো, পয়েন্ট নাম্বার 1, নারীদের যে আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ দেওয়া। তারা যেন নিজেরাই নিজেদের কাজ করে নিজে চলতে পারে, সেরকম প্রশিক্ষণ দিয়ে থাকে এবং দরিদ্র অসহায় নারীদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা, নারীদের জন্য সেলাই, কম্পিউটার প্রশিক্ষণ, বিউটিশিয়ান ইত্যাদি ইত্যাদি প্রশিক্ষণ, এই ধরনের কাজ করে থাকে। এই বিষয়ে আমরা আলাদা একটা ভিডিও আমরা তৈরি করব। যেহেতু আজকের ভিডিওটার মেন পয়েন্ট হলো যে এখানে যে 438 জন অফিস সহক পদে শূন্য পদের নিয়োগ, এই অফিস সহক মূলত পদের কাজ কি এই বিষয় নিয়ে আলোচনা। আর এই দপ্তর নিয়ে মূলত পরের ভিডিওতে আমরা আলোচনা করব। এখন মহিলা বিষয়ক অধিদপ্তরের মূলত আপনার বিভিন্ন, একটা অফিসটা আমি বলি, একটা অফিস বিভিন্ন দপ্তর নিয়ে গঠিত থাকে। তা আপনার অফিস সহক পদে যদি আপনার চাকরি হয়, যদি ইনশাল্লাহ হয়, আপনার কিন্তু বিভিন্ন দপ্তরে পোস্টিং দিবে বা বিভিন্ন দপ্তরে কাজ করে থাকে। যেমন মহিলা বিষয়ক অধিদপ্তরে বিভিন্ন দপ্তর রয়েছে, প্রশাসন শাখা রয়েছে, হিসাব শাখা রয়েছে, অর্থ শাখা রয়েছে, প্রশিক্ষণ শাখা রয়েছে, পরিকল্পনা গবেষণা শাখা রয়েছে, ডিজাইন শাখা রয়েছে, কর্মজীবী মহিলা হোস্টেল শাখা রয়েছে, তথ্য যোগাযোগ শাখা রয়েছে, তারপর জেলা এবং উপজেলা শাখা রয়েছে, আইটি সেল রয়েছে, তারপরে এখানে অডিট শাখা রয়েছে, বিভিন্ন দপ্তরের শাখা রয়েছে। যে কোনো একটা দপ্তরে আপনাদের, যদি আপনার চাকরি হয় অফিস সহায়ক পদে, যে কোনো একটা দপ্তরে আপনাকে পোস্টিং দিবে। আপনার ডিউটি হবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। আর শুরুতে বলে দেই, এই অফিস সহায়ক মূলত চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরির 4টা শ্রেণী রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এটা চতুর্থ শ্রেণীর চাকরি। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। যেহেতু পে স্কেল আগামী মাস থেকে কার্যকর হবে, সেক্ষেত্রে এটার আরো বৃদ্ধি পাবে, বেতনটা আরো অনেকটাই বাড়বে। এখন আপনার মূলত কাজ হবে কি? ধরুন উদাহরণস্বরূপ, আপনার যদি প্রশাসনিক যে প্রশাসন শাখায় বা পোস্টিং বা হিসাব বিভাগে আপনার পোস্টিং হলো, হিসাব বিভাগের প্রধানকে জিএম, তার নিচে আছে ডিজিএম, তার নিচে আছে এজিএম, তারপর আছে হিসাব বিভাগের ম্যানেজার, তারপরে উচ্চমান সহকারী, তারপর কম্পিউটার অপারেটর,
নিম্নমান সহকারে এই উপরে তারা। আপনার ধরুন আপনার যদি এজিএম স্যারের আন্ডারে আপনার পোস্টিং হয়ে থাকে, তার দপ্তরে যদি পোস্টিং হয়ে থাকে মহিলা বিষয়ক অধিদপ্তরে অফিস সহায়ক পদে, সেই থেকে আপনার প্রথম কাজ হবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আপনার ডিউটি। সেক্ষেত্রে আপনি 9টা আপনার অফিসে উপস্থিত থাকা, উপস্থিত হয়ে অফিসে যেহেতু এজিএম স্যারের অফিসের আপনার পোস্টিং, তার আন্ডারে আপনার ডিউটি করতে হবে। সেই ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় অফিসে প্রবেশ করে স্যারের টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে রাখা, কোনো ফাইলপত্র এলোমেলো আছে কিনা সেগুলো সুন্দরভাবে আপনার কিন্তু গুছিয়ে রাখতে হবে প্রথম অবস্থায়। দ্বিতীয়ত চেয়ার টেবিল যদি এলোমেলো থাকে সেগুলা কিন্তু গুছিয়ে রাখতে হবে। ধরেন স্যারের মিটিং এ আছে বা কোনো সভা সেমিনারে আছে, অন্য দপ্তর থেকে কোনো ফাইল বা চিঠি আসলে সেটা যেহেতু স্যার অনুপস্থিত, তার অনুপস্থিত থাকা অবস্থায় আপনি করবেন কি, সেই চিঠিগুলো আপনি রিসিভ করবেন। রিসিভ করে আপনি আপনার নিজের কাছে রাখবেন। পরবর্তীতে স্যার যখন আসবে স্যারকে সেই চিঠিগুলা দিয়ে দিবেন যে স্যার এই দপ্তর থেকে এই চিঠিগুলো আসছে, এই দপ্তর থেকে এই চিঠিগুলো আসছে, এই ধরনের কাজ। তারপর স্যারের কাগজপত্র এক দপ্তর থেকে ধরেন হিসাব বিভাগ থেকে প্রশাসন শাখায় দিতে হবে, প্রশিক্ষণ শাখা থেকে পরিকল্পনা শাখায় কোনো কাগজপত্র থাকলে, গুরুত্বপূর্ণ নথিপত্র থাকলে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া, এক অফিস থেকে কাগজপত্র অন্য অফিসে দেওয়া, তারপর কোনো কুরিয়ারে কোনো কাগজপত্র পাঠানো, ডাকযোগে কোনো কাগজপত্র পাঠানো, ইত্যাদি ইত্যাদি। এইসব সকল ধরনের কাজগুলো কিন্তু আপনার করতে হবে। এখন আর কি কি কাজ করতে হবে? 438 জন লোক নেবে এখানে, একজন দুজন না কিন্তু ভাই, 438 জন। এখন আপনারা যারা আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত, যারা আবেদন করতে চান তাদের বলবো, যেহেতু এখানে আবেদন করতে হবে অনলাইনে, এটা জুলাই মাস, 8 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত আবেদন চলবে বিকাল 4টা পর্যন্ত। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদনগুলো সুন্দরভাবে আপনাদের করে দেওয়া যাবে। যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। অ্যান্ড পড়াশোনার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা নিয়েও কিন্তু আপনারা পড়তে পারবেন। মনে রাখবেন 8 জুলাই থেকে 28 জুলাই 20 দিন সময় পাবেন আবেদনের। যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই মেসেজ করবেন এবং সাজেশন নিয়ে পড়তে পারবেন। আর এটার পরীক্ষাগুলা ঢাকাতে অনুষ্ঠিত হবে। আবারও বলতেছি, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। এখন পরের সাবজেক্ট ভিত্তিক চলে যায় কি কি কাজ করতে হবে। এখানে কিন্তু শুক্র শনি 2 দিন আপনাদের অফিসটা বন্ধ থাকবে। আবারও বলতেছি, শুক্র শনি 2 দিন অফিস বন্ধ থাকবে এই চাকরিতে। তারপর আপনার স্যারের কোনো গেস্ট বা মেহমান আসলে তাদের চা খাওয়ানো, তাদের ফল ফ্রুট কেটে খাওয়ানো, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের সকল ধরনের কাজ কিন্তু অফিস সহায়ক পদের যে যদি চাকরিও করতে হবে, যেহেতু এটা ছোট চাকরি। আবারও বলতেছি, আপনার অফিসের যে বিভিন্ন স্যার থাকবে, যে উপরস্থ যে কর্মকর্তা যে স্যার থাকবে, তাদের যে কাজগুলো করতে বলবে সেগুলো আপনার করতে হবে। যদিও বলে যে এই ফাইলটা এই দপ্তরে দিয়ে আসতে হবে, এই কাগজপত্রগুলো এই ফাইলে রাখো, এটা রাখতে হবে, এই এই যে ফাইলটা এই চিঠিটা কুরিয়ারে দিয়ে আসতে হবে, ডাকযোগে দিয়ে আসতে বললে দিয়ে আসতে হবে। এই ধরনের যে ছোটখাটো কাজগুলা সেগুলা করতে হবে। অফিসে ধরেন কোনো সেমিনার বা কোনো সভা হবে, সেই ক্ষেত্রে অডিটোরিয়াম যে রুম থাকবে, সেমিনার যে রুম থাকবে, সেই রুম প্রস্তুত করতে হবে। চেয়ার টেবিলগুলা ঠিকভাবে আছে কিনা সেভাবে সুন্দরভাবে গুছাতে হবে। যে গেস্টরা যে আসবে তাদের কি খাবার দাবার, নাস্তা, সেগুলা রেডি করতে হবে, স্যারেদের খাওয়াতে হবে। এই ধরনের ছোটখাটো ছোটখাটো টুকিটাকি সবগুলা কাজ কিন্তু আপনাদের করতে হবে। এখানে বিশাল বড় নিয়োগ, এই যে মহিলা বিষয়ক অধিদপ্তরের। তাই আপনারা ভুল করবেন না, আবেদন করবেন, ভুল করবেন না। 438 শূন্য পদ, এত বড় নিয়োগ আর কবে আসে কোনো ঠিক নাই। তাই আপনারা ভুল করবেন না, তার আপনারা আবেদন করবেন আর ভালোভাবে প্রিপারেশন নেবেন। এখানে কিন্তু হিউজ পরিমাণ আবেদন পড়বে। আবারও বলতেছি, এখানে প্রচুর পরিমাণ আবেদন পড়বে। পড়াশোনা না করলে কিন্তু ভাই পাশ করতে পারবেন না। শুধু আবেদন করে আপনার রেখে দেবেন, আপনারা ভাববেন যে ভাই 8ম শ্রেণী পাশের নিয়োগ, সেই ক্ষেত্রে সম্ভবত কমে আবেদন পড়বে। এই ধরনের আপনাদের কিন্তু ভাবনা চিন্তা কিন্তু আপনাদের থাকতে পারে যে কমে তো আবেদন পড়বে।
না ভাই, এখানে কম আবেদন পড়বে না, অনেক আবেদন পড়বে। আর এখানে শুধু অষ্টম শ্রেণী যারা তারা আবেদন করবে না, এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাস্টার্স, অনার্স ভালো ভালো স্টুডেন্টরা আবেদন করবে। তাই তাদের সাথে ট্যাকেল দিয়ে যদি আপনাদের পাশ করতে হয়, তাহলে কিন্তু সেভাবেই আপনার পরিস্থিতি, মানে ভালোভাবে সেভাবে আপনার পড়তে হবে। বিষয়টা আশা করি আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন। আর এই বিষয় নিয়ে আরো ভিডিও আসবে ইনশাল্লাহ। আপনারা কোন বিষয় জানতে চান, কোন টপিকস এর উপর ভিডিও চাচ্ছেন, অবশ্যই জানাবেন। সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদের সেই ভিডিও নিয়ে আলাপ আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও বিস্তারিত বিষয় আলাপ আলোচনা হবে। যারা আবেদন করবেন অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই নাম্বারটা 24 ঘন্টায় খোলা রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলো আপনাদের সুন্দরভাবে করে দেওয়া যাবে, এবং প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন নিয়েও আপনারা কিন্তু পড়তে পারবেন। আর এটা সম্পূর্ণ সরকারি চাকরি, রিটায়ার্ড, পেনশন, সুযোগ সুবিধা, অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।